ভূমধ্যসাগর এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত প্রায় স্থলবেষ্টিত একটি সাগর। বিশ্ব বাণিজ্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে এই সাগরের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে প্রাচীন পশ্চিমা সংস্কৃতির কেন্দ্র ছিল এই ভূমধ্যসাগরীয় অঞ্চল। এই সাগরের উপকূলীয় অঞ্চলে গড়ে উঠেছিল বহু প্রাচীন মানব সভ্যতা। প্রাচীনকালে এই সাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল গ্রিক, ফিনিশীয়, পারস্য ও রোমান সভ্যতার মতো একাধিক গুরুত্বপূর্ণ সভ্যতা। বর্তমানে 3টি মহাদেশের 21টি দেশের অবস্থান রয়েছে এর উপকূলে। আর এ কারণে এই সাগরের গুরুত্ব যে কতটুকু তা খুব সহজেই অনুমান করা যায়। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন মহা গুরুত্বপূর্ণ সমুদ্র ভূমধ্যসাগর সম্পর্কে বিস্তারিত জেনে আসি। গবেষকদের মতে আজ থেকে প্রায় 60 লক্ষ বছর আগে ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগর থেকে বিভক্ত হয়ে যায়। এ কারণে এই সাগরের বেশিরভাগ অংশ শুকিয়ে গিয়েছিল। পরবর্তী প্রায় 6 লাখ বছর ধরে ভূমধ্যসাগরের অবস্থা একই রকম ছিল। ধারণা মতে 53 লাখ বছর আগে এক বন্যায় ভূমধ্যসাগর ভরাট হয়ে আবারও আটলান্টিকের সাথে যুক্ত হয়ে যায়। প্রায় স্থলবেষ্টিত একটি সাগর ভূমধ্যসাগর। পশ্চিমে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। মাত্র 14 কিলোমিটার প্রশস্ত এই প্রণালী ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে আফ্রিকা মহাদেশকে বিভক্ত করেছে। অন্যদিকে পূর্বে ভূমধ্যসাগর দারদানেলিস প্রণালীর মাধ্যমে মর্মর সাগর এবং বসফরাস প্রণালীর মাধ্যমে কৃষ্ণ সাগরের সাথে যুক্ত হয়েছে। এছাড়াও দক্ষিণ দিকে সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্যসাগর লোহিত সাগরের সাথে যুক্ত হয়েছে। ভূমধ্যসাগরের আয়তন প্রায় 25 লাখ বর্গ কিলোমিটার। এর গড় গভীরতা প্রায় 4900 ফুট। তবে ভূমধ্যসাগরের সবচেয়ে গভীরতম স্থানের অবস্থান আইওনিয়ান সাগরের ক্যালিপসো দ্বীপ নামক স্থানে। এই স্থানের সর্বোচ্চ গভীরতা 17,280 ফুট। ভূমধ্যসাগরে বেশ কিছু প্রান্তিক সাগরও রয়েছে। এগুলোর মধ্যে লিবিয়া সাগর, এজিয়ান সাগর, লেভান্তিন সাগর, আইওনিয়ান সাগর, মর্মর সাগর ও অ্যাড্রিয়াটিক সাগরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এ সাগরে সব মিলিয়ে প্রায় 3300টির মতো দ্বীপ রয়েছে। দ্বীপগুলোর কয়েকটি আবার আগ্নেয় দ্বীপ। দ্বীপগুলোর মধ্যে সিসিলি, সার্ডেনিয়া, সাইপ্রাস, মাল্টা ও কেটসিকা দ্বীপ সবচেয়ে বড়। স্পেন, ফ্রান্স, ইতালি, গ্রিস, তুরস্ক, সিরিয়া, ফিলিস্তিন, মিশর এবং মরক্কো সহ মোট 21টি দেশ এই ভূমধ্যসাগরীয় উপকূল জুড়ে অবস্থিত। প্রাচীনকালে বণিক ও ভ্রমণকারীদের জন্য ভূমধ্যসাগর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। অনেক আধুনিক সমাজের উৎপত্তি ও বিকাশে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের বহু সভ্যতা ও সাম্রাজ্য এই সাগরের তীরে গড়ে উঠেছিল। ভূমধ্যসাগরীয় উপকূল জুড়ে গড়ে ওঠা সভ্যতার মধ্যে উল্লেখযোগ্য মেসোপটেমীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা ও রোমান সভ্যতা। অন্যদিকে সাম্রাজ্যগুলোর মধ্যে রয়েছে পারস্য সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্য। ভূমধ্যসাগর যেমন ইতিহাস ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত, তেমনি সেই প্রাচীনকাল থেকে বাণিজ্যের জন্য এই সাগরের গুরুত্ব এক কথায় অপরিসীম। অতীতে রোমান সাম্রাজ্যের সময় এর প্রসার ঘটেছিল কয়েক গুণ। রোমান সামরিক নেতা অগাস্টাস রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর থেকে ভূমধ্যসাগর কেন্দ্রিক বাণিজ্য ও সামরিক কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রসার লাভ করে। এক পর্যায়ে রোমানরা ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চলকে দখল করে নেয়। তখন তারা এই সাগরকে মারে নস্ট্রাম বা আমাদের সাগর নামে ডাকত। বর্তমানে এসেও এই সাগরের গুরুত্ব বিন্দুমাত্রও কমেনি, বরং বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত সহজ জলপথ এই ভূমধ্যসাগর। 3টি মহাদেশের 21টি দেশ সরাসরি এই ভূমধ্যসাগরের মাধ্যমে বাণিজ্যের ওপর বহুল অংশে নির্ভরশীল। একাধিক গুরুত্বপূর্ণ জলপথ এই সাগরের সাথে যুক্ত হওয়ার কারণে সমুদ্র বাণিজ্যে যেমন খরচ কমেছে, তেমনি সময়ও কমেছে কয়েক গুণ।
এ কারণে ইউরোপ থেকে এশিয়া ও আফ্রিকা এমনকি বিশ্ব বাণিজ্যের প্রায় 70% সংঘটিত হয়ে থাকে এই ভূমধ্যসাগরের মাধ্যমে। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের জীববৈচিত্র্য বেশ বিস্ময়কর। বিশেষ করে এর মৎস্য সম্পদ ও প্রাণীকুল পৃথিবীর অন্যান্য সাগরের তুলনায় বেশ ভিন্ন। এই সাগরে বাস রয়েছে এমন 30 প্রজাতির মাছ পৃথিবীর অন্য কোনো সাগর বা মহাসাগরে দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র ভূমধ্যসাগরেই পাওয়া যায় এমন কিছু প্রাণীর মধ্যে রয়েছে আটলান্টিক বনিট, সার্ডিন, তোতাফিশ ও মালংস। তবে সবচেয়ে বিখ্যাত ও বিরল প্রজাতির প্রাণীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সন্ন্যাসী সিল। বিলুপ্তপ্রায় এই প্রজাতির প্রাণী শুধুমাত্র এই ভূমধ্যসাগরেই দেখতে পাওয়া যায়। ভূমধ্যসাগরের তলদেশে রয়েছে খনিজ সম্পদের ব্যাপক মজুদ। তাই 1980-র দশকের সময় থেকে ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী দেশগুলো ওইসব খনিজ সম্পদ উত্তোলনের জন্য রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত হয়। ওই খনিজ সম্পদ উত্তোলনকে কেন্দ্র করে সংঘাত সৃষ্টি হয়েছে বহুবার। ভূমধ্যসাগরের খনিজ সম্পদ উত্তোলনের দিক থেকে প্রথমে রয়েছে লিবিয়া, ইতালি, মিশর ও আলজেরিয়া। ভূমধ্যসাগর ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের প্রাণকেন্দ্রে অবস্থিত। আর এই কারণে বিশ্ব রাজনীতিতে এই সাগরের শিরোনাম সব সময় উঠে আসে। সাম্প্রতিক বছরগুলোতে ভূমধ্যসাগর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মানব পাচারের কারণে। যুদ্ধ, খরা ও খাদ্যের চরম অভাবের কারণে আফ্রিকা ও এশিয়ার কিছু অঞ্চলের বাসিন্দা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে চায়। আফ্রিকা থেকে ইতালির সিসিলি উপকূল তুলনামূলক কাছে হওয়ার কারণে এই অঞ্চল দিয়ে মূলত সবচেয়ে বেশি মানব পাচার হয়ে থাকে। এ সময় বহু মানুষ চরম খাদ্যের অভাবে ও পানিতে ডুবেও মারা যায়। যারাও আবার বেঁচে ফিরে তাদেরও আবার নানা ধরনের শাস্তির মুখে পড়তে হয়।